ইকরাম মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। আর আমরা মওত থেকে ভয় পাই, কখন মালাকুল মওত ফেরেশতা চলে আসবে। হায় হায়, কখনোই কল্পনা করি নাই জিন্দেগির হায়াত আমার আপনার ধীরে 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 চলে যাচ্ছে। খেল তামাশার ভিতরে লিপ্ত হয়ে গেছি, খেল তামাশার ভিতরে লিপ্ত হয়ে গেছি। হে যুবক বাবাজিরা, চিন্তা করি এখন যুবক বয়স, একের বয়স অল্প, সামনে যুবক হব, এরপর বিয়ে শাদী করব, এরপরে ছেলে সন্তান হবে, এরপরে নাতি মুক্ত হবে, এবার চুল দাড়ি পাকবে, তারপরে দাড়ি রাখবো, তারপরে নামাজ ধরবো। তোমার মতের গ্যারান্টি নাই। এমন ঘটনা ঘটছে, বাবার কাদের বিনতে সন্তানের লাশ করছেন এরকম। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এরে বান্দা, মওতের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হায়াত যখন পাইছো বান্দা, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুবরণ হইতেই হবে। নিঃশ্বাস যে ফালাইলাম, নিতে পারবো কি পারবো না এতে কোনো গ্যারান্টি না। গ্যারান্টি দিতে পারবে কেউ? কেউ গ্যারান্টি দিতে পারবে না। এই জন্য বাবাজি আমার, এই যে কিছুদিন পরে আবার একটা শুরু হবে বাতাস। বাতাসের সময় আমাদের ছেলে সন্তানরা কাগজ কেটে ঘড়ি বানায় আর আকাশে উড়ায়। ঘড়ি বিছানা কি করে? উঠতে থাকে আর উঠতে থাকে। সন্ধ্যার সময় যখন মালিকের গোছাইতে থাকে, ঘড়ি কি মারে? চাউট দেয়, ডাইনে যায়, বামে যায়, আমি আর নিচে নামবো না, আমি আর নিচে নামবো না। আসলে এরকম কবি বলেন, কাগজ কাটकर घड़ी बनाकर उड़ा दे समा में, घड़ी बेचारा क्या करेगा रशी मौला हाथ में। कागज काटकर घड़ी बनाकर उड़ा दे समा में, घड़ी बेचारा क्या करेगा रशी मौला हाथ में। কাগজ কাইটা ঘড়ি বানায়া আকাশে উড়ায় দিলাম। এবার ঘড়ি চিন্তা করে আমি আর জমিনে যাব না। কিন্তু সন্ধ্যার সময় ঘড়ির মালিক এরকম ঘুটাইতে থাকে, রশিগালি পাশাইতে থাকে। এরপরও যখন কাছে আসে, তাও আমি নিচে নামবো না, আমি নিচে যাব না। ডাইনে কাউট পরে, বামে কাউট পরে। এরপরে যখন খপ্পর ঘড়ি দৌড়া ফেলায়, আর মালিক ঘড়ি নিয়ে সন্ধ্যার দিকে তার বাড়িতে চলে যায়। আল্লাহ ড্রাইভার, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তার হায়াতটা জিন্দেগি দান করলাম, আমি আল্লাহ তার 65 বছর দান করলাম, আমি আল্লাহ তার বান্দাকে 30 বছর দান করলাম, আমি আল্লাহ তার বান্দাকে 70 বছর দান করলাম। এরপরে বান্দা চিন্তা করে, আমি কবরে যাব না, আমি বুঝি কবরে যাব না। এরকম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত ফেরেশতা খপ্পত করে আমার আপনার জানটা নিয়ে যাবে, আমি আর আপনি কোনো টের পাবো না, আর সুযোগ হবে না, ওটাই যেন হয়ে যাবে, আর সুযোগ থাকবে না। এই জন্য বাবাজিরা আমার, সকলেই কবরে যেতে হবে। নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেন, কাঁদতে 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 আল্লাহর বান্দা দাড়ি মুবারক ভিজা ফেলাইছে। অন্ধকার কবর, কেমনে থাকবো অন্ধকার কবরে? সকালবেলা আমাদের মা চাচাদেরকে দেখেছি, চাচাদেরকে দেখেছি, চাচিদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি। সূরা ইয়াসিনের আমল হয়তো, সূরা রহমানের আমল হয়তো, রাত্রেবেলা সূরা মুলকের আমল হয়তো। কিন্তু দিন যায় ডিজিটাল হয়, দিন যায় ডিজিটাল হয়, আমল চলে যাইতেছে, দুনিয়া থেকে এরকম বরকত চলে যাইতেছে।
খেসারি ডাল রানলে এক এলাকা থেকে রানলে আর এক এলাকায় ঘ্রাণ পাওয়া যেত, ইলিশ মাছ রানলে আর এক এলাকায় ঘ্রাণ পাওয়া যেত। দিন যায় ঘিরান নাই, দিন যায় ঘিরান নাই। হায়াত নামক জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাইতেছে, বরকত নামক জিন্দেগি আমার আপনার থেকে শেষ হয়ে যাইতেছে। বরকত বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য বাবাজিরা আমার দরকার সভাপতি বলবো না, সভাপতির জন্য একটা চেয়ারের দরকার, সভাপতির জন্য একটা চেয়ার নেস একটু জেকের করে লা ইলাহা ইল্লাল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই কবরে যেতে হবে, কবর থেকে কেউ রেহাই পাবে না। নবীর সাহাবী নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সাড়ে হাত কবর কার জন্য হবে জান্নাতের বাগান, এই 3.5 হাত কবর কারো হবে জাহান্নামের গর্ত। কবর ডাক যা বলে, আনা বাইতুন দুদুন, এরে আল্লাহর বান্দা আমি হলাম কবর, পোকামাকড়ের ঘর। ওরে বান্দা, যদি কবরের ভয় থাকে ওই বান্দা গুনাহ করতে পারে না। মওতের ভয় যখন চলে যায়, কবরের ভয় যখন চলে যায়, ওই বান্দা তখন তার মন চাহি জিন্দেগি চলতে থাকে, ডাইনেও যায় বামেও যায়, মসজিদেও যায়, যাত্রার গানেও যায়, মাহফিলেও যায়, টিভির আড্ডাও বসে যায়, কারণ তার বিবেক তমিজ নাই, পার্থক্য নাই। আর হায়াত নামক জিন্দেগিতে যদি তার প্রথম মৌত শব্দটা খেয়াল থাকে, এরা আমি তো হায়াত পাইছি, আমার মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। কিন্তু আমার একটা অবস্থা হয়েছে, গুনাহ প্রত্যেকের পকেটে পকেটে থাকে। মোবাইল মানে গুনাহ, মোবাইল মানে মিথ্যা কথা। এই জন্য বাবাজিরা আমার, কবর থেকে কেউ রেহাই পাবে না। নবীজি বলেন, কবর থেকে রেহাই যদি পাইতো আমার সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইতো, যেই সাহাবী ইন্তেকালের সময় ইহতাজ আরশুর রহমান, রহমানের আরশ কাঁপে, ওই সাহাবী কবর থেকে রেহাই পায় না। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কি হালাত, লম্বা চড়া আলোচনা দিকে যাওয়া যাবে না। নবীর সাহাবী আবু যার গিফারি কবরকে ডাক দেওয়া, কবর এরে কবর তুমি 3.5 হাত কবর, তুমি জানো নি? এরে কবর তুমি জানো নি? কবর উত্তর দেয় না, কথা বলে না। কবর উত্তর দেয় না, কথাও বলে না। আবু যার গিফারি বলে, কবর তুমি জানো না তোমার বুকে এই মুহূর্তে কাকে রাখতে যাইতেছি? নবীজির কন্যা, এ কবর এই মুহূর্তে তোমার ভিতরে কারে রাখবো জানো নি? সাইয়্যিদুশ শাবাবি আহলুল জান্নাহ হুসাইন আর হাসানের মা হযরতে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী, নবীজির কলিজার টুকরা ফাতেমাকে তোমার কবরে রাখতে চাইলে কবর সাবধান, খারাপ ব্যবহার করবা না, বেয়াদবি করবা না। কবর আরশের মালিককে ডাক দেয়া বলে, আল্লাহ জবানটা খুলে দাও, তোমার নবীর সাহাবীর সাথে আমি একটু কথা বলবো।
আল্লাহ যখন কবরের জবান খুলে দিছে, কবর ডাক দাও আবু জার গিফারি, যাকে রাখবা তার অনেক প্রশংসা করলো। শোনো, আমি নবীর ফাতেমা কেউ চিনি না, আমি নবীর কন্যা ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি একমাত্র চিনি আমল। যারা আমল ভালো হবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আমি কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে কোনো বংশের পরিচয় চলে না, যেই কবরের ভেতরে কোনো আত্মীয়র পরিচয় চলে না। দুনিয়াতে বিপদে পড়লে এসপির আত্মীয় হওয়ার কারণে রেহাই পাওয়া যায়, মন্ত্রীর আত্মীয় হওয়ার কারণে রেহাই পাওয়া যায়, চেয়ারম্যানের আত্মীয় হলে রেহাই পাওয়া যায়, ব্যাপারী গোষ্ঠী, সাত গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠী আছে, অমুক গোষ্ঠীর প্রভাব থাকার কারণে রেহাই পাওয়া যায়। মাত বড় খেয়াল করে অমুক গোষ্ঠীর লোক, তার বিচার ভালো করা যাবে না, তার পক্ষে দিতে হবে। পৃথিবীর মানুষ শোনো রে, কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে কোনো উকালিত্ব চলে না, যেখানে কোনো বাহাদুরি চলে না, যেখানে কোনো হারামগিরি চলে না। সব জায়গায় হারামগিরি চলে, কবরে হারামগিরি চলবে না। আমরা আমাদের বাহাদুরি দেখাই, সারাদিন হাত কবর বলে, আমার জমিন হারছো, আমার ছেলে হারছো, এবার তোমাকে মজা দেখাবো। যুবকেরা বলো না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসলে মজা দেখাতাম। গানের অর্থ তো আমরা জানি না। বাবাজিরা আমার বলতেছিলাম, মৃত্যু সকলেই মৃত্যুবরণ করতে হবে। যার হায়াত আছে সেই মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আমার আপনার নবী সরকারের তোজা, ইমামুল মুরসালিন, খাতামান নবী, মক্কার মক্কি, সাকালাইন, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে রেহাই পায় না। নবীজি পাইছে না, নবীজির ইন্তেকাল হতে হয়েছে। নবীজি ইন্তেকাল হবে 5 দিন আগে। নবীজি অসুস্থ, খালি পানি পট্টি করেন, গামছা ভিজায়া এরকম ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমাল ভিজায়া পানি পট্টি করে। আল মাউ মিনাল মা, জ্বর আসে পানি দ্বারা, আবার পানি দ্বারাই আবার জ্বর সারে, হাদিসের কথা। আল মাউ মিনাল মা, তিরমিজি শরীফ আছে। পানি দিয়া জ্বর আসে, আবার পানি দিয়ে জ্বর সারে, যার কারণে আল্লাহ নবীকে এরকম ভাবে পানি পট্টি করা হয়। নবীজি একবার এরকম হাত গোটায়, আবার হাত ছেড়ে দেয়, পা গোটায়, পা ছেড়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মরণ এমন কঠিন, আগে জানতাম না মরণ নামক জিনিস এত কঠিন। মরণ নামক জিনিস আল্লাহ নবীকেও ছাড়ে নাই। আল্লাহ নবী হুজরাখানা ইফতার মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে নক করতে, টক 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 করাল বাদ, টক 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 আওয়াজ। ফাতেমা ডাকতে বলে, কে গো, ঘরে আসা যাওয়া যাবে না, আসতে দিব না, কাউকে যাইতেও দিব না। আল্লাহ নবী বলেন, ফাতেমা কেন আসতে দিবা না, কেন যাইতে দিবা না? নবী গো, আপনি অসুস্থ, এখন যদি আসা যাওয়া করে আপনার অসুস্থ বেড়ে যাবে। আপনার সাহাবী আছে, সাহাবী প্রশ্ন করবে, মাসআলা জিজ্ঞাসা করবে, হাদিস পড়বে, হাদিস পড়াবে। না নবী, আপনার এখন কোনো বিরক্ত করতে দিব না, দরজা খুলব না। আল্লাহ নবী বললেন, ফাতেমা এমন একজন ব্যক্তি আছে তার কোন অনুমতি লাগে না, আমি নবীর খাতিরে অনুমতি চাইছে রে ফাতেমা। ফাতেমা বলে, মা গো, ও মা, বাবা অসুস্থ, বাবার কথা বলতে না করো, দরজা খোলা যাবে না।
আল্লাহ নবী ফাতেমা দরজা খোলো। দরজা যখন খুলছে বাবা, এখন দরজা আওয়াজ হয়েছে, যে কোনো মানুষ না দেখা যায়। ফাতেমা মনে মনে ভাববে, আমার বাবা অসুস্থ থাকার কারণে মাথার শেষ ঠিক নাই। আল্লাহ সেজন্য প্রকাশিত হয়ে যায়। এখন যদি সে প্রকাশিত না হয়ে যায়, আমার বন্ধু মিথ্যাবাদী হয়ে যাবে। না, আমার বন্ধুরে মিথ্যাবাদী বানানো যাবে না, নবীকে মিথ্যাবাদী বানানো যাবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপ প্রকাশ করে দিয়েছেন। ফাতেমা যখন দরজা খুলছে বাবা, ফাতেমা যখন দরজা খুলছে, আজরাইলের চেহারা দেখে ফাতেমা বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ ফাতেমা কি হইল তোমার? ফাতেমা ডাক দেওয়ার নবী গো, এমন একজন ব্যক্তি দেখলাম যার চেহারা মক্কা মদিনার কারো চেহারার সাথে মিল নাই। গোটা পৃথিবীর মানুষের চেহারার মতো তার চেহারা না। তার চেহারা দেখলাম আসমানে, তার পা গুলি জমিনে, হাত গুলি দক্ষিণ আর পূর্ব দিকে, দক্ষিণ আর উত্তর দিকে। এত বড় চেহারা, তার চক্ষু দিয়া নীলবর্ণের আগুন বের হয়। এটা তো মানুষ না, এটা বড় দানব। দরজা খোলা যাবে না। আল্লাহ ফাতেমা যে ব্যক্তি আসছে তার অনুমতি লাগে না। হাজা হাজমুল লাজ্জাত ইয়ানি মালাকুল মাউত। কি হলেন? দুনিয়ার আস্বাদন গর্তনকারী, দুনিয়ার মজা কেটে দেন। এই যে আপনারা ভালো মন্দ খান, আসলে আর ধান কব্জ করলে আর গরুর বস্তু খাইতে পারবেন না, আর মুরগির রান চালাইতে পারবেন না, দুনিয়ার কোন নিঃশ্বাস নিতে পারবেন না। তিনি হলেন আস্বাদনকারী মালাকুল মউত ফেরেশতা হযরতে আজরাইল। নবীজির জান কব্জ করবে। ওগো নবীজি, আপনি অনুমতি দিলে জান কব্জ করব। আপনি থাকতে চান থাকতেও পারবেন, আপনি যাইতে চাইলেও আপনি যাইতেও পারবেন। আল্লাহ বলেন আজরাইল মা জানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত কোন উত্তর দেব না। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। দেখে আল্লাহ নবী কান্দে, চোখ দিয়ে টল 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 করে পানি দিয়ে টল 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 করে পানি পড়ে। জিবরাইল ডাকলো, নবী গো, এই মুহূর্তে কি হাসান হোসেনের কথা মনে পড়ল নি? ওগো নবীজি, আপনার কোন সাহাবীর কথা মনে পড়ছে নি? আপনার স্ত্রী খাদিজার কথা মনে পড়ছে নি? আল্লাহ নবী বলেন, জিবরাইল না না না, কথা মনে পড়ে না। এই মুহূর্তে মনে পড়লো আমার গুনাহগারের উম্মতের কি হালাত হবে। ওগো জিবরাইল, আমার আল্লাহ বলছে আরশ মহল্লায় যাইতে। আমি যদি আরশ মহল্লায় যাই তাহলে আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে। না না না, আমি আরশে যাইতে রাজি না, আমি আমার উম্মতের মাঝে মাঝে থাকতে চাই। বাবাজির আমার, আল্লাহর নবী কান্দে। আল্লাহ তাআলা সান্ত্বনা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কব্জ করবে, আরাম আয়েশে যাতে বেদবি না হয়, নবী দিকে রূহ বের করবেন। আল্লাহ নবী আজরাইল জান কব্জ করা কি এতই কঠিন, এতই কঠিন। আজরাইল ডাক তোমার নবী গো, যেদিন থেকে আমি দায়িত্ব পাইছি,
দিন থেকে আজ পর্যন্ত যত নবীদের জান কব্জ করছি, যত পয়গম্বরদের জান কব্জ করছি, এত আরাম আয়েশে কারো জান আমি কব্জ করি না। শুধু আপনার খাতিরে, আপনার কারণে আমি একবারে আসাল, একবারে সহজে জান কব্জ করতেছি। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, যত কষ্ট পারো, যত দিতে পারো আমারে কষ্ট দাও। আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে আছে, আমার এত কষ্ট হয়। এই আজরাইল, যত কষ্ট পারো আমি নবীকে দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। বিদায় হয়ে যাবে সেদিনও আমাদেরকে বলে নাই, আমরা যে নবীকে বলে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুকরণ অনুসরণ করার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন।